গুড মর্নিং বন্ধুরা, সোমবারের সকাল, সময় এখন 11টার মতো বাজে। বর্মশাই বেরিয়ে গেছে বেশ অনেকক্ষণই হলো। তো তারপরে আমি একটুখানি এই ঘরের সামনেটাতে নামলাম একটুখানি রোদ নেওয়ার জন্য। সকাল সকাল আমাদের এই ঘরের সামনেটাতে না বেশ ভালোই রোদ্দুর পড়ে। আর এখন যেহেতু শীতকাল পড়েই গেছে সেহেতু প্রত্যেক দিন নিয়ম করে একটুখানি রোদ না নিলে না ঠান্ডা লাগার একটা সমস্যা থেকেই যায়। কিন্তু যাই বলো আর তাই বলো, শীতকাল কিন্তু আমার সব থেকে পছন্দের ঋতু। মানে কোনো কষ্ট আমার হয় না। শীতকালটা মনে হয় যেন অনেক দিন পর্যন্ত চলুক, সেই রকম খুব একটা কষ্ট হয় না। তবে হ্যাঁ, একটা কিন্তু তো রয়েছেই, যেটা হচ্ছে গিয়ে সকালে ঘুম থেকে ওঠার কষ্টটা। তাছাড়া অন্যান্য কোনো কাজে আমার কোনো কষ্ট নেই, কোনো আলসেমি নেই। শুধু সকালবেলাটা উঠে ওই যে প্রথম জল স্পর্শ করাটা, ওটাই প্রচণ্ড চাপের হয়ে যায়। আর প্রত্যেক দিন এখন কি হচ্ছে জানো তো, মানে রাত্রিবেলা নিজের সাথে বোঝাপড়া করে ঘুমোচ্ছি, অ্যালার্ম দিয়ে রাখছি, কিন্তু সকালবেলা যে টাইমে অ্যালার্ম দিচ্ছি সেই টাইমে কোনো দিনই উঠতে পারছি না। তো এটা এখন চলবে, শীতকালের এই একটাই কষ্ট। আর ঘর তো প্রচণ্ড স্যাঁতসেঁতে, রোদ্দুরও বাবার সাথে বাইরে একটুখানি খেলা করছে। বাবা এই মাত্র এলো, তো একটুখানি নামলো দাদুর সাথে খেলা করার জন্য, সাথে আমিও নেমেছি একটুখানি রোদ নেওয়ার জন্য। এখানে তো রোদ নাই, ঘরের সামনেটাতেই তো ভালো ছিল। কোল্ড ইজ বেটার বলে, কোল্ড ইজ বেটার। তোমার কি ভালো লাগে গো, ঠান্ডা না গরম? গোপাল কাকা স্কুল ছুটি হয়ে গেল। একদম রাস্তায় যাবি না। এখন ছেলে আমার খেলায় মেতেছে, কোনোভাবেই আর ভিতরে ঢুকবে না। তবে ওদের সাথে পাল্লা দিলে আমার আর চলবে না, রান্নাবান্না রয়েছে। খুব একটা বেশি রান্নাবান্না করিনি, ওই রোদ্দুরে পাপা খেয়ে যাবে ওই রকম রান্নাবান্নাই হয়েছে। দুপুরবেলা বাবা আসবে খেতে, মা বাড়িতে নেই, কলকাতা গেছে, দিদার শরীর খারাপ ওখানেই আছে, সেই জন্য বাবা দুপুরবেলা করে রান্না করি খেয়ে যায়। তো সেই জন্য এখন যদি রান্নাটা না বসাই না, দুপুরবেলা মোটামুটি 1:30টার মধ্যে আমি রান্নাটা নামাতে পারবো না। তো বাবা আজকেও দুটো বাতাবি লেবু নিয়ে এসছে। এখন কিন্তু রোজই আমরা কম বেশি বাতাবি লেবু খাই, তার সাথে রোদ্দুরের জন্য নিয়ে এসছে অরেঞ্জ। আজকেও রোদ্দুরে পাপাকে টিফিনে বাতাবি লেবু কেটে দিয়ে দিয়েছি। রোদ্দুরের খেলা হয়ে গেছে, তো 4টে আমন্ড আর একটা আপেল কেটে দিলাম। আর এই 4টে আমন্ড আমার জন্য। এই 4টে আমন্ড এখনই ছাড়িয়ে নিলাম, এখনই খেয়ে নেবো। তবে রেখে দিলে আর পরে মনেও থাকবে না, খেতেও ইচ্ছে করবে না। তবে ড্রাই ফ্রুটস আমি খুব একটা ভালো খাই না, মানে পছন্দ করি না। তবে এখন প্রত্যেক দিনই যেহেতু রোদ্দুরকে খাওয়াতে হবে, এবার আমি না খেলে তো আর ও খাবে না, অভ্যেসটা করাতে হবে বলে এখন ওর জন্য এই আমন্ডটা নিয়ম করে রোজই 4টে-5টা করে খাওয়া হয়। তবে নিজের পছন্দ অপছন্দ এখন সেইভাবে বলে আর কিছু নেই। ওই প্রত্যেক দিন যেটা করলে ভালো হবে, বিশেষ করে ছেলের জন্য, তো সেটা নিজেও সেটা করার চেষ্টা করি বা সেটা খাওয়ার চেষ্টা করি। দাও এবার ছাড়, আমি করে নিই না। ভাতটা নামিয়ে নিয়েছি আর রোদ্দুরের জন্য স্টুটাও আগে করে নিলাম। তারপরে আমাদের জন্য যে চিকেনটা বানাবো সেটাও বসিয়ে দিয়েছি। আজকে আর আলুগুলো আলাদা করে ভাজিনি, সেই জন্য চিকেন আলু একসাথেই দিয়ে দিয়েছি। ওই একসাথে কষাতে কষাতে অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে। আমরা তো ভালো করে ক্রিম মাখি সন্ধ্যার পরে, দেখুন আর সামনে গেছে, কিন্তু ওই ক্রিমটা বেবি, কিন্তু আমরা রোজ ক্রিম মাখি, তোমরাও মাখবে আর সাবধানে থাকবে। যদি স্ট্রেঞ্জার হয় তাহলে বাবা আমাদের বলবে। আচ্ছা, স্ট্রেঞ্জার হলে মানে দরজা খুলতে নেই কিংবা স্ট্রেঞ্জারদের সঙ্গে কোথাও যেতে নেই, তাই না? হ্যাঁ, স্ট্রেঞ্জার মানে অচেনা ব্যক্তি। তুমি যাকে চেনো না তার সঙ্গে কি তুমি যাবে বলো? না, মুখে নাও, আমি মুখে দিই, তুমি একটু নাও, মুখে দিই, অল্প নিতে হবে। এটা মুখের ক্রিম, মুখে মাখো আলতো হাতে। হ্যাঁ, রোদ্দুর এখন রোজ স্নান টান করে ক্রিম মাখে। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে সেহেতু একটুখানি ভালো করে ক্রিম না মাসাজ করে দিলে না এখন থেকেই স্কিনে টান ধরবে, যদিও ধরছে এখন থেকে। চলো, আর এই যে হিমালয়ের বেবি ক্রিমটা রোদ্দুর তো বলেই দিল, এটা আগামীকাল বলছি, গতকালই এসছে অ্যামাজন থেকে। এটা শেষ হয়ে গেছিল, এটা খুব ভালো। সোনা বাচ্চা
মাকে যারা ভালোবাসবেন মা তাই বানিয়ে দেবে, তোমরা মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, বাই বাই, টাটা। সমস্ত কাজকর্ম এতক্ষণে সারা হলো। সময় এখন 3:45। ছাদে গেছিলাম, জামা কাপড়গুলো সব নিয়ে এলাম, তবে ভাজানোর এখন আর ইচ্ছে একদমই করছে না। আর জানালাটাও বন্ধ করে দিয়েছি। 4টের আগে যদি ঘরে জানালা না বন্ধ করতে পারি না, তাহলে বাইরে থেকে যত মশা ঘরে ঢুকে পড়বে, সন্ধ্যাবেলা আর পা দেওয়া যাবে না। তো সেই জন্য একেবারে 4টে থেকে 7টা পর্যন্ত পুরো বন্ধই থাকে। আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, খুব একটা খোলার প্রয়োজনও পড়ে না। এখন সেই সন্ধে পর্যন্ত কোনো জলের কাজ আর তো করবো না, একটুখানি হাত দুটোয় বডি লোশন লাগিয়ে নিই। আর এই ভ্যাসলিনের বডি লোশনটা কিন্তু দারুণ। সেই সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমার এই হাত দুটো একটু রেস্ট পায় না জল ঘাটা থেকে। তো বিশেষ করে এই কনুই পোর্শন থেকে একদম হাত যা তা অবস্থা। এখনো তো বাবা একটু কথা বলতে দাও, একটু কথা বলতে দাও। তুমিও থাকো, তুমিও। আমি লরি চালাচ্ছি। এখন তো সেই সন্ধ্যাবেলা চাটার আগে তো আর জল ঘাটার কাজ মানে প্রয়োজন পড়বে না, তো হাতেরও তো যত্ন নিতে হবে মাঝে মাঝে। এখনো তো শীত সেইভাবে পড়েই, এরপরে আর রোদ্দুর ডিস্টার্ব করবে। মানে ওর যখন মাথায় পোকা নড়ে তখন আর কাউকে সামনে আসতে দেবে না। এই দেখো, আর এখন রোদ্দুর খুব ঢক করতে ইচ্ছে করে রোদ্দুরে। যেখানে তোমাদের সাথে কথা বলবে ওই ছানাও চলে আসবে। বাবাই, বাবাই তোর নাম কি? ছানা? ছানা? ছানা, ছানা কি দিয়ে তৈরি হয় সোনা? ছানা? হ্যাঁ, দুধ। হ্যাঁ, গুড়। গুড় ঠিক করে বলো, তুমি জানো? ছানা ডিম দিয়ে। ডিম দিয়ে ছানা তৈরি হয় না, দুধ দিয়ে ছানা তৈরি হয়। চলো, সন্ধ্যাবেলা একটুখানি বাজারে যাওয়ার আছে, তো সেই জন্যই বেরোচ্ছি। আর পুজোর পরে তো কোথাও যাওয়া হয়নি, তো আজকে একটুখানি দরকারের জন্যই বাজারে যাওয়া হচ্ছে, রোদ্দুরে শীতের পোশাক কিনতে। বারন্ত বাচ্চাদের জামা কাপড় তো ওই 1 বছরেই সবটা মিটে যায়, হয় না গায়ে। তো এর আগের বছরের শীতের পোশাকগুলো একদমই হচ্ছে না, মানে ছোট হয়ে গেছে। তো সেই জন্য আজকে একটু ঝুমঝুমিতে এসেছি রোদ্দুরের জন্য শীতের পোশাক কেনার জন্য। এগুলো নতুন না আগের বছর? একটা মালও পুরনো করে মাল থাকে না আমাদের, লাস্টে সব সেল দেওয়া হয়। চৈত্র সেল? হ্যাঁ, চৈত্র সেলে ফুল হাতা জামা কে কেনে? এই শীতের লাস্টে ডিসকাউন্টে দেওয়া হয়। লাস্টে শীতের দেখাও, তুমি একটা খুলে দেখাও। এর সাথে প্যান্ট আছে? সব প্যান্ট আছে। আর প্যান্ট ছাড়া হবে না? প্যান্ট ছাড়াও হবে। সুতি বলে এগুলো? হ্যাঁ, একা পেরে উঠছিলাম না চয়েস করতে, তো পাপাকে আবার ডেকে নিলাম। রোদ্দুরের পাপাকে বাইরে ছিল, তো এখন আমাদের পছন্দ করা চলছে। আর রোদ্দুর তো যেটা দেখছে সেটাই রোদ্দুরের ভালো লাগবে। এই যে এই কালারটা খুব ভালো লাগে, সব থেকে যদি কিছু পছন্দ হয় এই কালারটা। আর বাড়ি গিয়ে সবটা দেখাবো কী কী নিচ্ছি না নিচ্ছি। আজকে বাইরে বেরিয়ে বুঝতে পারলাম যে কতটা ঠান্ডা পড়েছে, মানে মোজার চিন্তাও চলে এসছে। বাড়িতে তো বোঝা যাচ্ছিল না। আর এগুলো হচ্ছে ফুল মোজা, ফুল মোজা। হাফগুলো না হয় ভালো, ফুল তো প্যান্ট পরে থাকবে তখন আমার একটা নেই না, হাফটা দিয়ে দিচ্ছি। ফুল থাকে ভালো, ফুলটা দেখো কি দুটো দুজনের সিদ্ধান্ত আলাদা। তো যাই হোক, এখন আমরা নেব মোজা। এইমাত্রই ঘরে ঢুকলাম, তারপরে তো ফ্রেশ হয়ে গেছি। আর ছেলের আমার আর তর্স হয়েছে না, কেননা ওকে দোকানেই বলেছিলাম যে বাড়ি গিয়ে তোকে জামা কাপড়গুলো পরিয়ে দেখবো ঠিকঠাক হচ্ছে কিনা। তো সেটার জন্য পুরো অবাক, মানে পাগল হয়ে যাচ্ছে। তো এখন দেখাবে বলে জামা দেখো, ওর জামা কাপড় ওই দেখা না, দেখাও কি কি জামা কাপড় কিনলে দেখাও। এগুলো কার ড্রেস? ও তুমি দোকানদার? ও দোকানদার, আমার একটা ছোট্ট ছেলে আছে তো 4 বছরের, তার জন্য আমি কিছু শীতের পোশাক নিতে চাই, তোমার কাছে আছে? দেখাও, একটু দেখাও। স্নান টান করে সব সময়কার জন্য পরার মতো পাতলা পাতলা 3টে গেঞ্জি নিয়েছি। এগুলো খুব একটা মোটা নয়, ওই হালকা শীতে পরার জন্য স্নান টান করে। এই দেখো 3টে কালারের। আর এই 2টো গেঞ্জি একটু মোটা, ওই বিকেলবেলা বা সকালবেলা খুব ঠান্ডা পড়বে তখনকার পরার মতোই। দেখো ইয়েলো কালার, আর এটা হচ্ছে মেরুন কালার। আর নিয়েছি 3টে ফুল প্যান্ট, একটা ব্লু,
এটা ডার্ক ব্লু আর এটা হচ্ছে রেড, আর তার সাথে নিয়েছি দুটো মোজা। আর এই গেঞ্জিটা তো আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে, ইভেন রোদ্দুরেরও তাই, হুডিওয়ালা। দেখো কালারটা দেখো ভীষণ মিষ্টি, আর এটা বেশ মোটা, এটা কোথাও ঘুরতে গেলাম হট করে তখন পরে যাওয়ার জন্য। খুব সুন্দর কিন্তু গেঞ্জিটা, আর কোয়ালিটিটাও বেশ ভালো, যেমনি সফট তেমনি সুন্দর। আর এই দেখো বেটু গেঞ্জিটা পরে নিয়েছে, কি মিষ্টি লাগছে। প্রথমে এটাই পরলো, বেটুর আবার চয়েস আছে, আয়না দেখতে যাচ্ছে এবার। যাও দেখে এসো, দেখে চলে আসবে। প্রত্যেকটা গেঞ্জি প্যান্টই এবার পরিয়ে দেখবো ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিকঠাক হলে তো হয়ে গেল। আর ছেলের আমার এই গেঞ্জিটা এত পছন্দ হয়েছে, খুলবে না। দেখো দেখে মনে হচ্ছে কতই শীত পড়েছে, কতই শীত পড়েছে। কালারটা কিন্তু বেশ মিষ্টি, কালারটা বেশ ভালো লাগছে ওর গায়ে। তো চলো বাকিগুলো পরাই, চলো এটা খোলো, না খোলো খোলো। প্রত্যেকটা গেঞ্জি প্যান্ট পরিয়ে দেখলাম, মোটামুটি সবই ঠিকঠাক রয়েছে। তো চলো বন্ধুরা, হাতের ভিডিওটা অবধি রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগ। টাটা।